মৌলভীবাজারের শেরপুরে পৌষ সংক্রান্তি উপলক্ষে চলছে ঐতিহ্যবাহী মাছের মেলা। হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে লক্ষাধিক ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে এই মেলায়। ২৫০ বছরের ঐতিহ্যবাহী এই মেলায় মাছ কিনতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। এস কাঁকনের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত জাহান। প্রায় ২৫০ বছর ধরে চলে আসছে মৌলভীবাজারের শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা। জাঁকজমকপূর্ণ পরিবেশে পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর এই মেলা বসে সদর উপজেলার শেরপুরে কুশিয়ারা নদীর তীরে। মৌলভীবাজারের হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর, মনু, ধলাই, কুশিয়ারা নদী সহ সিলেট অঞ্চলের বিভিন্ন হাওর ও বিলের বিশাল আকৃতির বাগার, বোয়াল, চিতল, শোল গজার, রুই, কাতলা, মৃগেল, বাউস সহ দেশীয় প্রজাতির ছোট বড় মাছ এই মেলার অন্যতম প্রধান আকর্ষণ। তাই দেশি বিদেশি দর্শনার্থী আর উৎসুক জনতার ঢল নামে একটু বেশি। মাছ ছাড়াও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা মুখরোচক খাবার, আসবাবপত্র, খেলনা, ফার্নিচার, গৃহস্থালী সামগ্রী সহ বিভিন্ন পণ্যের পসরা বসে এই মেলা ঘিরে। প্রতি বছরই এই আয়োজনের অপেক্ষায় থাকেন স্থানীয় সহ সিলেট বিভাগের সব মানুষ। আমি বিদেশ থেকে এই যে আমরা শেরপুর মাছের মেলা মাছ টাছ দেখলাম আর কি, দাম দর করতাম আর কি, খুব সুন্দর বড় বড় মাছ উঠছে। তো আলহামদুলিল্লাহ আমরা মেলাটা দেখতাম, পরিদর্শন করার মতন খুব ভালো লাগে, সুন্দর লাগে। এই মেলায় এবার সবচেয়ে বড় ২ মণ বাঘাইর মাছের দাম হাঁকা হয়েছে ২ লাখ টাকা। তবে মাছ ব্যবসায়ীরা বলেন, বাজারের তুলনায় মেলায় মাছের দাম কম হলেও ভালো বিক্রি হচ্ছে না। কেজি প্রতি ১০০-১৫০ টাকা কম আছে যে কোনো মাছই, কিন্তু এবার বিক্রি হইতেছে না। নির্দিষ্ট আইন ও নিলামের মাধ্যমে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবারও যথারীতি নিলাম অনুষ্ঠিত হয়েছে। মেলা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমি অলরেডি চিঠি দিয়েছি, তো এখানে ম্যাজিস্ট্রেট স্যার নিয়োগ করবেন আর পুলিশের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে এ মাছের মেলার প্রচলন শুরু করেন সাধুহাটি গ্রামের জমিদার রাজেন্দ্রনাথ দাম। ইশরাত জাহান, নাগরিক।